আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটা মানুষ চায় ধনী হতে, সৌভাগ্যশালী হতে। বিশেষ করে যারা টাকা পয়সার মালিক, অনেক অনেক ধন সম্পদের মালিক, আমরা তাদেরকে সৌভাগ্যশালী বলে মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে যারা বসবাস করে, মানুষ যাদের ভিতরে বিবেক বুদ্ধি আছে, প্রত্যেকটা মানুষই চায় সে দুনিয়াতে খুব টাকা পয়সা কামাক, দুনিয়াতে সে ধনী হয়ে চলুক, সৌভাগ্যশালী হয়ে চলুক। এটা কিন্তু সবাই চায়। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে ধনী হতে পারবেন এবং কিভাবে সৌভাগ্যশালী হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে তাড়াতাড়ি ধনী হবেন এবং সৌভাগ্যশালী হবেন, মর্যাদাশালী হবেন। হাদিসের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি হাদিস এমন বর্ণিত হয়েছে যে 10টি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ধনী হওয়ার এবং সৌভাগ্যশালী হওয়ার টিপস বলে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি টিপস দিয়েছেন আমাদেরকে ধনী এবং সৌভাগ্যশালী হওয়ার, বিস্তারিত এখনই আলোচনা করব আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমরা আলোচনা করি যা দিয়ে মানুষ ধনী ও সৌভাগ্যশালী হতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে সৌভাগ্যশালী হতে হলে 1 নম্বরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। মাতা পিতার সাথে যদি আপনি সদ্ব্যবহার, ভালো আচরণ না করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না, কখনোই আপনি সৌভাগ্যশালী হতে পারবেন না। কারণ পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি পিতামাতা সন্তুষ্টি অর্জন করতে না পারে তাহলে সে সবসময় গরিবই থেকে যাবে এবং তার কপালে শুধু দুঃখই আছে। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পিতামাতা যেন কোনো অবস্থাতেই আপনার উপর নারাজ না হয়। যদি আপনার উপর পিতামাতা নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও আপনার উপর নারাজ। আর আল্লাহ তাআলা যদি আপনার উপর নারাজ থাকে তাহলে ধন সম্পদ দিবে কি আপনাকে? কারণ ধন সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ। এজন্য আপনাকে আল্লাহ তাআলাকে খুশি রাখতে হলে মা বাবাকে আপনার খুশি রাখতে হবে। 2 নাম্বার, আকিক পাথরের আংটি আঙ্গুলে ধারণ করা। আকিক একটি পাথর আছে যে পাথরটি খুবই মহামূল্যবান এবং এই পাথরটি হাদিসে বর্ণিত হয়েছে। আপনি যদি আংটির মধ্যে দিয়ে আপনার হাতে ব্যবহার করেন আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবেন এবং সৌভাগ্যশালী করে দেবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই আকিক পাথরটি আমাদের বাংলাদেশে তেমন সচরাচর পাওয়া যায় না। সৌদি আরবে আছে কিনা সেটাও আমি জানি না। তবে আপনারা যদি কারো জানা বা কারো সন্ধানে থাকে তাহলে অবশ্যই আপনারা এই আকিক পাথরটি আপনারা আংটি হিসেবে হাতে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই আকিক পাথরের উসিলায় ধনী বানিয়ে দেবেন এবং সৌভাগ্যশালী করবেন। 3 নম্বরে হচ্ছে বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। 3 নম্বরে বেশি পরিমাণে আপনি আল্লাহ তাআলার জিকির করবেন। যত বেশি জিকির করবেন আল্লাহ তাআলা আপনার মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন এবং আপনাকে অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন। 4 নম্বরে শুক্রবারে নখ কাটা। আপনি হাতে এবং পায়ে নখ প্রতি শুক্রবারে কর্তন করবেন। এই হাতে পায়ের নখ যদি আপনি প্রতি শুক্রবারে কর্তন করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতেও আপনার স্বচ্ছতা ফিরিয়ে দিবে এবং আপনাকে সৌভাগ্যশালী করবে। এরপরে হচ্ছে 5 নম্বরে অন্ধ লোকের সাহায্য করা। কোনো অন্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা পাচ্ছেন, আপনি তাকে সহযোগিতা করলেন। কোনো অন্ধ লোক কোনো বিপদে পড়েছে, আপনি তাকে সাহায্য করলেন। এরকম অন্ধ লোককে যদি আপনি সাহায্য করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন এবং আপনাকে সৌভাগ্যশালী হিসেবে আল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দিবেন। 6 নম্বরে সর্বদা জুতা বা খড়ম ব্যবহার করা। সর্বদা জুতা এবং খড়ম আপনি ব্যবহার করবেন। ময়লাযুক্ত নাপাক জায়গায় খুব কম চলাফেরা করবেন। আল্লাহ তাআলা আপনাকে অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন এবং সৌভাগ্যশালী আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। 7 নম্বরে
মসজিদ ঝাড়ু দেওয়া। 7 নম্বরে আপনি যদি মসজিদ ঝাড়ু দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবেন এবং আপনাকে সৌভাগ্যশালী মর্যাদাবান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন যদি আমরা মসজিদ ঝাড়ু দিই, মসজিদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। 8 নম্বরে ব্যবসা বাণিজ্যে ওয়াদা রক্ষা করা। ব্যবসা বাণিজ্যে আমরা করি, অনেক সময় মিথ্যা করে কথা বলি, অনেক সময় মিথ্যা ওয়াদা করি। আমরা 10 টাকার মাল আনলে সেই মালটা আমরা মিথ্যা ওয়াদা দিয়ে বেশি দামে বিক্রি করি। এরকম কোনো মিথ্যা ওয়াদা ব্যবসা বাণিজ্যের মধ্যে করা যাবে না। যদি করি তাহলে ব্যবসার মধ্যে কখনো লাভ হবে না, বরকত হবে না। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে লাভ হচ্ছে, প্রকৃতপক্ষে লাভ হবে না, বরং ওই ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত কমায় দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর হচ্ছে সক্ষম লোকের হজ আদায় করা। আপনার যদি পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে হজ আদায় করতে হবে। যদি হজ না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সচ্ছতা কমিয়ে দিয়ে দারিদ্র্যমুখী আপনাকে করে দিবে। আপনাকে আল্লাহ তাআলা সম্মান করবেন না। এজন্য হজ করার সামর্থ্য থাকলে আপনি তাড়াতাড়ি হজ করেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবে এবং আপনার সৌভাগ্যশালী আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। এরপরে 10 নম্বর হচ্ছে উৎকৃষ্ট ফসলের চাষ করা। আমরা যে ফসলটা খুবই ভালো, যে ফসলটা মানুষের উপকারে আসবে, এরকম ফসলটা আমাদের চাষ করতে হবে। যদি এরকম ফসল আমরা চাষ করি তাহলে আল্লাহ তাআলা ওই ফসলের বরকতে আমাদেরকে স্বচ্ছতা ফিরিয়ে ধনী করে দিবেন এবং মানুষের দরবারে সৌভাগ্যশালী করে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে 10টি বিষয় আমরা আলোচনা করলাম, আসুন আমরা সবাই মিলে এই 10টি বিষয়কে যথাযথ সুন্দরভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ধনী বানিয়ে দিবেন এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যশালী হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।